দেখে নাও কর্মসংস্থানের কিন্তু আজকে আমরা বিশেষ বিশেষ যে চাকরির খবরগুলো আছে সেগুলো আমরা জানবো। এটা হচ্ছে 30শে মার্চ 2024-এর নিউজ পেপার। আচ্ছা, এই প্রথমেই যে খবরটা আছে, নার্সিং কোর্সে কিন্তু ভর্তি চলছে, এএনএম জিএনএম কোর্সে কিন্তু ভর্তি চলছে, 10,000 ছেলে মেয়েদের ভর্তি করা হবে। আচ্ছা, আর একটা বিশেষ খবর, যেটা দিল্লি সাব অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের মাধ্যমে 1,499টা অ্যাসিস্ট্যান্ট বা শিক্ষক নেওয়া হবে। অ্যাসিস্ট্যান্ট ও শিক্ষক নেওয়া হবে 1,499টি। আর এএনএম জিএনএমে 10,000 ছেলেমেয়ের পদ কিন্তু ভর্তি নেওয়া হবে, খবরে জানানো হয়েছে। আচ্ছা, এরপরে দেখব সমবায় ব্যাংকে 50টা ক্লার্ক পদ কিন্তু নেওয়া হবে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মানে কি সিবিএসসি, এখানে কিন্তু 118 জন অ্যাসিস্ট্যান্ট আর জুনিয়র ইঞ্জিনিয়ার নেওয়া হবে। আচ্ছা, কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে 82 জন কনস্টেবল পদ কিন্তু খালি আছে। তাহলে 82 জন কনস্টেবল পদ কিন্তু খালি আছে। নেক্সট, স্টিল প্ল্যান্টে 81 জন টেকনিশিয়ান। রাজ্য সরকার ও রেলে, এটা কিন্তু বিশাল বড় সুযোগ, রাজ্য সরকার ও রেলে দুটো মিলে কিন্তু 36,890টা চাকরি আছে। এর মধ্যে পঞ্চায়েতে আছে দেখো 6,652টা পদ, রাজ্য পুলিশে কনস্টেবল আছে 11,749টা পদ, রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর পদে আছে 1,131টা পদ, কলকাতা পুলিশে কনস্টেবল পদে আছে 3,734টা পদ, রেলে টেকনিশিয়ান নেওয়া হবে 9,144টা পদে, 9,144টা পদে। আরপিএফ এর কনস্টেবল পদে কিন্তু দেওয়া হবে 4,660 জনকে। অনেক কিন্তু এখানে তোমাদের হিউজ একটা ভ্যাকান্সি আছে, তোমরা সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, নেক্সট আমরা দেখে নেব। নেক্সট দেখো, এবার সব কিছু আমরা বিস্তারিতভাবে জানবো। আমরা কিন্তু একটা সংক্ষিপ্ত রূপে জেনে নিয়েছি, এবার আমরা বিস্তারিত জানবো। দেখো এখানে স্টিল প্ল্যান্টে কতটা পদ নিচ্ছে, 81টা পদে কিন্তু লোক নেওয়া হচ্ছে। এখানে কী কী পদে লোক নিতে পারছে দেখো, অপারেটর কাম টেকনিশিয়ান ট্রেনি ইলেকট্রিক্যাল পদে কিন্তু লোক নেওয়া হচ্ছে। এখানে কী কী দরকার, যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস দরকার, পলিটেকনিক থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা কোর্স দরকার, মোট অন্তত 50% নাম্বার পেতে হবে, তপশিলি হলে 40% হলেও চলবে, বয়স হতে হবে 28 বছরের মধ্যে। আচ্ছা, মূল মাইনে থাকবে দেখো তোমাদের 26,600 থেকে 38,920। শূন্য পদ হচ্ছে ঝাড়খণ্ড গ্রুপ অফ মাইন্সে 15টা আছে, এর মধ্যে জেনারেলদের জন্য 6টা, তপশিলি জাতির জন্য 1টা, তপশিলি উপজাতির জন্য 5টা, ওবিসি হলে 2টো, আর ইকোনমিক্যাল উইক হলে 1টা। এখানে আর কিছু পদ হচ্ছে দেখো, মাইনিং ফোরম্যান এটা না হচ্ছে, এখানে বয়স সেমই থাকবে 28 বছরের মধ্যে, আর মাইনেও ঠিক সেমই থাকবে 26,600 থেকে 38,920 টাকা। আচ্ছা, আরেকটা মানে হচ্ছে সার্ভেয়ার পদে মাধ্যমিক পাস মাইনিং বা মাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা কোর্স পড়তে হবে, মোট অন্তত 50%, তপশিলি হলে 40%। আচ্ছা, মূল মাইনে হচ্ছে 26,600 থেকে 38,920। এখানে আর একটা আছে মাইনিং মেট মাধ্যমিক পাসরা বৈধ মাইনিং মেট কমিশনের সার্টিফিকেট, তোমাদের কিন্তু এইগুলো সার্টিফিকেট কোর্স পাস হতেই হবে। এরপরে আমরা দেখবো অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান কী হবে, মাধ্যমিক পাসরা আইটিআই থেকে ট্রেড সার্টিফিকেট কোর্স পাস হলে কিন্তু যোগ্য, বয়স হবে 28 বছরের মধ্যে, মূল মাইনে হবে 25,070 টাকা থেকে 35,070 টাকা পর্যন্ত। এটাও কিন্তু পোস্টিং হবে ঝাড়খণ্ড অফ মাইন্সে। ঠিক আছে, দেখে নিই পরবর্তী আরও কিছু পদ আছে দেখো, অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান বয়লার, অপারেটর কাম টেকনিশিয়ান ট্রেনি বয়লার। আচ্ছা, এগুলোর জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো কোথায় গিয়ে, দরখাস্ত করতে হবে 16 এপ্রিলের মধ্যে, 16 এপ্রিল থেকে 7 তারিখের মধ্যে। ওয়েবসাইটে হচ্ছে sail.co.in, www.sail.co.in। আচ্ছা, আর একটা ওয়েবসাইট আছে এটা, অথবা www.sailcareers.com। এখানে তোমাদের বৈধ একটা ইমেল আইডি থাকতে হবে, তোমাদের এখানে পাসপোর্ট মাপের ফটো লাগবে, সিগনেচার আপলোড করে নিতে হবে 400 কেবির মধ্যে। প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবে, তারপরে সেখানে পরীক্ষার ফি বাবদ মাইনিং মেট বা যে কোনো তোমার যে পদটা পছন্দ সেটাই অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, পদের বেলায় 300, অন্যান্য পদের বেলায় 500 টাকা কিন্তু জমা করতে হবে অনলাইনে। তপশিলি প্রতিবন্ধী হলে 100 টাকা, আর তপশিলি প্রতিবন্ধী হলে 150 টাকা কিন্তু জমা করতে হবে। ঠিক আছে, বিস্তারিত তথ্য তোমরা আরও ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবে। নাও ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য পরবর্তী যে নিউজটা আছে, নার্সিংয়ের জন্য কিন্তু তোমাদের কী করতে হবে, নার্সিং এএনএম জিএনএম কোর্সে কিন্তু 10,000 ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। এর জন্য কী করতে হবে দেখো, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগের অধীন রাজ্যের বিভিন্ন নার্সিং ট্রেনিং স্কুলে প্রায় 10,000 সিটে অক্সিলিয়ারি নার্সিং অ্যান্ড লাইফারি এএনএম, জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি জেএনএম কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে দরখাস্ত নেওয়া কিন্তু শুরু হয়েছে।
দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। এই এন্ট্রান্স টেস্টে সফল হলেই একটা মেধা তালিকা ওরা প্রকাশ করবে। তারপর কাউন্সেলিংয়ের মাধ্যমে সরকারি ও বেসরকারি কলেজে ভর্তির সুযোগ পাবেন। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এই কোন কোর্সে কেমন কেমন হবে, কেমন চাহিদা আছে, কি ভর্তি লাগবে, কি যোগ্যতা থাকতে হবে, আমরা কিন্তু 16 পাতার পেজে দেখব। আরেকটা দেখো বিশেষ, 1499টা অ্যাসিস্ট্যান্ট শিক্ষক নেওয়া হচ্ছে কোথায়? দিল্লি সরকারের অধীনস্থ সংস্থা দিল্লি সাব অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড অফ সেকশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, স্টেনোগ্রাফার, ফার্মাসিস্ট, জুনিয়র ক্লার্ক, ওয়েলফেয়ার অফিসার পদে কিন্তু 1499 জন ছেলে মেয়ে নেওয়া হবে। কারা কোন পদের জন্য যোগ্য, এর জন্য আমরা পোস্ট কোড কিন্তু ফলো করতে হবে। 09/24 ভেটেরিনারি অ্যান্ড লাইফ অ্যান্ড ইন্সপেক্টর, এটা হচ্ছে ভেটেরিনারি অ্যান্ড লাইফ এজ ইন্সপেক্টর। যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশরা ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল অ্যান্ড হাজবেন্ডারি সায়েন্সের 2 বছরের ডিপ্লোমা পাশ হলে কিন্তু যোগ্য। এর পরবর্তী আমরা খবর দেখব 8 নম্বর পাতায়, দেখি। আচ্ছা, এরপরে দেখো তোমাদের সমবায় ব্যাংকে কতগুলো 50 জন ক্লার্ক নেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড ক্লারিক্যাল ক্যাডার এ 50 জন ছেলেমেয়ে নেওয়া হবে। মোট অন্তত 50% নাম্বার পেয়ে উচ্চ মাধ্যমিক পাস আর এরপর যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। এআইসিটিই অনুমোদিত সংস্থা থেকে বিটেক বা এমটেক কোর্স পাস হলে অগ্রাধিকার পাবেন। কম্পিউটার অ্যাপ্লিকেশন কিংবা ইনফরমেশন টেকনোলজি এতে 6 মাসের ডিপ্লোমা কোর্স পাস হতে হবে। বয়স হতে হবে 1/1/2024 অনুযায়ী 18 থেকে 40 বছরের মধ্যে। তপশিলি ওবিসিরা 5 বছর বয়সে ছাড় পাবেন। শুরুতে ট্রেনিংয়ের সময় মাইনে হবে 38,513 টাকা। এই সময় শূন্যপদ 50টা, জেনারেল আছে 25টা, ওবিসি আছে 5টা, ওবিসি বি আছে 5টা, তপশিলি জাতি আছে 10টা, তপশিলি উপজাতি আছে 5টা। আচ্ছা, তারপরে এখানে দেখো বিশেষ একটা খবর আছে, যেটা হচ্ছে বলেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসসি বোর্ডে 118 জন অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ইঞ্জিনিয়ার নেওয়া হবে। অ্যাকাউন্টস অফিসার জুনিয়র সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি অ্যাকাউন্ট জুনিয়র ইঞ্জিনিয়ার এডুকেশন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে 118 জন লোক নেওয়া হচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য, দেখো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা অ্যাডমিনিস্ট্রেশন যে কোনো শাখার গ্রাজুয়েটের ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে 35 বছরের মধ্যে। মূল মাইনে লেভেল 10 অনুযায়ী থাকবে। শূন্যপদ 18টা, জেনারেল আছে 10টা, ইকোনমিক্যালভাবে উইকনেসে 1 জন, একটা, ওবিসিতে 4টে, তপশিলি জাতিতে 2টো, তপশিলি উপজাতিতে 1টা। পরেরটা হচ্ছে দেখো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাকাডেমিক্স, ইংরেজি, ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, এডুকেশন, সাইকোলজি। এরপর আমরা দেখব 6 নম্বর পাতায় বিশেষ আরও বিস্তারিত জানবো। আচ্ছা, তোমরা দেখো একটা কোর্স আছে কিন্তু এটা কিন্তু তোমাদের পরে স্থায়ী চাকরি হিসেবে গণ্য হবে। স্বাস্থ্য দপ্তরে এরা ফ্রি কোর্স করিয়ে কয়েক হাজার গ্রুপ ডি এর চাকরি কিন্তু দেওয়া হবে। মাধ্যমিক পাস ছেলেমেয়েদের জন্য বিশেষ খবর দেখে নাও, এটা কিন্তু ইম্পর্টেন্ট মাধ্যমিক পাস যারা করেছে তাদের জন্য। স্বাস্থ্য দপ্তরে ফ্রি কোর্স করিয়ে কয়েক হাজার গ্রুপ ডি এর চাকরির আবেদনপত্র কিন্তু জমা নেওয়া হচ্ছে। এটা তোমরা বিজ্ঞপ্তি নাম্বার 24/HD-03 এই বিজ্ঞপ্তিতে কিন্তু পেয়ে যাবে। এখানে আসন সংখ্যা আছে, পিওনের জন্য আছে 2254টা, মাল্টিটাস্কিং স্টাফ 1326টা, রিসেপশনিস্ট হচ্ছে 1828টা, লোহার ডিভিশন হচ্ছে 1043টা, ডাটা এন্ট্রি অপারেটর 1342টা, জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট 1152টা, স্টোর কিপার 15037, হাউস কিপিং অ্যাটেন্ডেন্ট 16043, আচ্ছা প্লাম্বার 564, ইলেকট্রিশিয়ান হচ্ছে 884টা। প্রার্থীরা নিকটবর্তী ইনস্টিটিউটে কোর্স করার সুযোগ পাবেন। ইনস্টিটিউটগুলি পেয়ে যাবেন কোথায় কোথায়, দেখুন কোন কোন জেলায় আছে। কলকাতা, উত্তর 24 পরগনা, আসানসোল, শিলিগুড়ি, দুর্গাপুর, বর্ধমান, মালদা, বহরমপুর, হাবড়া, খড়গপুর, শান্তিপুর, ডানকুনি, ধুলিয়ান, রানাঘাট, হলদিয়া আরও অন্যান্য জায়গাগুলোতে কোর্স কিন্তু করানো হবে। কোর্সের সময়সীমা থাকবে 12 মাস। কোর্স সম্পূর্ণ হওয়ার পর স্থায়ী চাকরি কিন্তু দেওয়া হবে। এবং দেখো কোর্স সম্পূর্ণ হওয়ার পর স্থায়ী কিন্তু চাকরিতে দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম তোমাকে মাধ্যমিক পাস কিন্তু করতে হবে। বয়স হতে হবে দেখো 1 মে 2024 অনুযায়ী 18 থেকে 35 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে। তপশিলি ওবিসিরা 5 বছর আর ওবিসিরা 3 বছর বয়সে ছাড় পাবেন। প্রার্থী বাছাই পদ্ধতি হবে, ওরা শর্টলিস্ট করবে, শর্টলিস্ট করে গ্রুপ ডিসকাশন করা হবে। বেতন কোর্স চলাকালীনই স্টাইপেন্ড দেওয়া হবে। কত টাকা? 10,000 টাকা কিন্তু স্টাইপেন্ড দেওয়া হবে। এরপর পাবেন 30,200 টাকা করে। কোর্স চলাকালীন থাকা খাওয়া কিন্তু ফ্রি, সম্পূর্ণ ফ্রি থাকছে। আবেদন কীভাবে করবেন? দরখাস্ত করতে হবে অনলাইনে 26 মার্চ থেকে 12 মে 2024 তারিখের মধ্যে। ওয়েবসাইট হচ্ছে www.inmeboard একটা বৈধ ইমেল আইডি থাকতে হবে। যে কোনো বিষয়ে সাহায্যের জন্য যোগাযোগ করতে পারেন। হেড অফিস কোথায় দেখুন, INME ভবন, সেক্টর 11, CBD, বেলাপুর, নবী মুম্বাই, মহারাষ্ট্র। এখানে কিন্তু মহারাষ্ট্রে কিন্তু হেড অফিসে দেয়। অ্যাডমিন অফিসেও কিন্তু বেলফেস মার্কেট, বাগুলা, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখানে অ্যাডমিন মার্কেটে এখানেও যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বার দেওয়া আছে 9830726880 নম্বরে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, তারপরে আমরা বিস্তারিত দেখে নাও। সিকিউরিটি প্রিন্টিং
সিকিউরিটি প্রিন্টিং প্রেসে কিন্তু 84 জন জুনিয়র টেকনিশিয়ান নেওয়া হচ্ছে। কেন্দ্র সরকারের সিকিউরিটি প্রিন্টিং মেন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের অধীনে সিকিউরিটি প্রেস জুনিয়র টেকনিশিয়ান পদে 108 জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য দেখে নাও। জুনিয়র টেকনিশিয়ান প্রিন্টিং কন্ট্রোল আইটিআই থেকে লিথো অফসেট মেশিন মিন্ডার, লেটার প্রেস মেশিন মিন্ডার, অফসেট প্রিন্টিং, প্লেট মেটিং, ইলেকট্রোপ্লেটিং, প্লেট মেকার, ইম্পোসিটার, হ্যান্ড কম্পোজিং ট্রেডের সার্টিফিকেট কিন্তু লাগবে। প্রিন্টিং টেকনোলজির ডিপ্লোমা কোর্স পাস হলেও কিন্তু যোগ্য। 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে। মূল মাইনে হচ্ছে 18,780 থেকে 67,390। শূন্যপদ 68টা। জুনিয়র টেকনিশিয়ান ওয়েল্ডার আইটিআই থেকে ওয়েল্ডার ট্রেডের সার্টিফিকেট পাস হতে হবে। বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। মূল মাইনও সেম 18,780 থেকে 67,390। শূন্যপদ একটাই আছে। জুনিয়র টেকনিশিয়ান ফিটার আইটিআই থেকে ফিটার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাসরা যোগ্য হবে। বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। মূল মাইনে হবে 18,780 থেকে 67,390। শূন্যপদ কিন্তু 3টে। জুনিয়র টেকনিশিয়ান ইলেকট্রনিক্স ও ইনস্ট্রুমেন্ট আইটিআই কোর্স ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাসরা কিন্তু যোগ্য। বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। মূল মাইনে কিন্তু 18,780 থেকে 67,390 এটাই থাকবে। সব পদের বেলায় কিন্তু বয়স হতে হবে 15/4/2024 অনুযায়ী। তফসিলে 5 বছর, ওবিসিরা 3 বছর ছাড় পাবেন। শুরুতে 1 বছরের প্রবেশন থাকবে। এটা বিজ্ঞপ্তি প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে মে-জুন মাস নাগাদ। পূর্ব ভারতের কলকাতা হয়। 150 নাম্বারের 120টি প্রশ্ন থাকবে। এই সকল বিষয় কী বিষয় থাকবে? জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, বেসিক ইংলিশ আর লজিক্যাল রিজনিং। পেশাগত জ্ঞান নম্বরের 60টি প্রশ্ন। সময় 2 ঘন্টা থাকবে। নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে না। দরখাস্ত করতে হবে অনলাইনে 15 এপ্রিলের মধ্যে। ওয়েবসাইটটা দেখে নাও, স্যাপ হায়দ্রাবাদ spmcil.com SASPPPHE মানে SPP Hyderabad.spmcil.com। এই জন্য পাসপোর্ট মাপের ফটো ও সিগনেচার, লেফট হ্যান্ড ইমপ্রেশন, নিচের হাতে কিন্তু ডিক্লারেশন লিখে দিতে হবে। ডিক্লারেশনটা এটা নিজেরা লিখবে পড়ে। আচ্ছা, তারপরে দেখে নাও, দেখো রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে কিন্তু এখনও দরখাস্ত নেওয়া হচ্ছে সেগুলো বিস্তারিত দেখে নাও। এখান থেকে কিন্তু তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো বর্ডার সিকিউরিটি ফোর্সে ট্রেডসম্যান কিন্তু নেওয়া হচ্ছে। এর জন্য যোগ্যতা কি দরকার? মাধ্যমিক ও আইটিআই। শূন্য পদ আছে কত? 2140টা। ওয়েবসাইট দেখে নাও, এখানে কিন্তু সরাসরি তোমরা অ্যাপ্লাই করতে পারবে। http://recwt.bsf.gov.in এই ওয়েবসাইটে কিন্তু তোমরা পেয়ে যাবে। রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদে কিন্তু লোক নেওয়া হচ্ছে। এর জন্য কিন্তু এইচএস পাস হতে হবে। শূন্য পদ আছে দেখো 4,660টা। অ্যাপ্লিকেশন করতে পারবে 15 এপ্রিল থেকে 14/5/2024 এর মধ্যে। আচ্ছা, যে কোনো সংশ্লিষ্ট রেল রিক্রুট বোর্ডের ওয়েবসাইটে তোমরা যে বোর্ডে অ্যাপ্লাই করতে চাও সেই আরআরবিতে গিয়ে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে। পরে দেখো পলিটেকনিকের ডিপ্লোমা কোর্সে ভর্তি হচ্ছে। এটা একটা মাধ্যমিক পাস কিন্তু হতে হবে। এর জন্য শেষ তারিখ হচ্ছে 15/5/24। এর জন্য তোমাদের ওয়েবসাইট হচ্ছে scvtwb.in দেখে নাও। পরে কি আছে? ভর্তির খবরগুলো অত গুরুত্বপূর্ণ নয়, দেখে নাও। আইটিআই কোর্সে ভর্তি এটা দেখে নেবে। হোটেল ম্যানেজমেন্টে ভর্তি এটা দেখে নেবে। যারা ইন্টারেস্টেড তারা কিন্তু দেখবে। এয়ারপোর্টস অথরিটি এইটা কিন্তু দেখো ইম্পর্টেন্ট। এয়ারপোর্টস অথরিটিতে কী আছে? এয়ারপোর্টস অথরিটি ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট হতে হবে। শূন্য পদ আছে 490টা। 2/4/2024 থেকে 1/5/2024 মধ্যে কিন্তু তোমাদের সাইন আপ করে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। এর জন্য ওয়েবসাইট দেখো www.aai.aero কিন্তু ওয়েবসাইট আছে। কলকাতা পুলিশে কনস্টেবল পদে কিন্তু লোক নেওয়া হচ্ছে। যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস হতে হবে। শূন্য পদ 3,734টা। আর শেষ কবে হবে? 29/3/24 কিন্তু শেষ তারিখ জমা দেওয়া। এর জন্য ওয়েবসাইট হচ্ছে prb.wb.gov.in। রাজ্য পুলিশের কনস্টেবল পদে দেখো মাধ্যমিক যোগ্যতা করতে থাকার মাধ্যমিক। শূন্য পদ হচ্ছে 3,734টা। জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 5/4/2024। আচ্ছা, এটা হচ্ছে পিআরবি। এর জন্য কিন্তু সেম ওয়েবসাইট prb.wb.gov.in। রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর ও লেডি সাব ইন্সপেক্টর পদে কিন্তু লোক নেওয়া হচ্ছে। এর জন্য ন্যূনতম কী করতে হবে? গ্রাজুয়েট পাস হতে হবে। 1,131 মানে 1,131টা কিন্তু শূন্য পদ আছে। আর জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 7/4/24। এর জন্য কিন্তু সেম prb.wb.gov.in কিন্তু ওয়েবসাইটে গিয়ে তোমাদের লগ ইন করতে হবে। রেলে টেকনিশিয়ান পদে দেখো লোক নেওয়া হচ্ছে। এর জন্য মাধ্যমিক ও আইটিআই পাস হতে হবে। 9,144। জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 8/4/2024। সংশ্লিষ্ট রেল রিক্রুট মানে নিজের আরআরবিতে যে অ্যাপ্লাই করতে চাও সেরকম আরআরবিতে গিয়ে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, তারপরে দেখো পরবর্তী দেখো হুগলি জেলা স্বাস্থ্য কেন্দ্রের কর্মী পেশাগত যোগ্যতা থাকতে হবে। আচ্ছা, শূন্যপদ 265টা। 28/3/2024 মধ্যে হচ্ছে শেষ তারিখ। wbhealth.gov.in কিন্তু তোমরা গিয়ে এখানে লগ ইন করে দেখতে পারো। 5 কেন্দ্রীয় বাহিনী সাব ইন্সপেক্টর পদে গ্রাজুয়েট হতে হবে। 4,187টা। জমা দেওয়ার শেষ হচ্ছে 28/3/24। এর জন্য www.ssc.nic.in গিয়ে তোমাদের এখানে ফর্ম ফিল আপ করতে হবে। সিটেট নেওয়ার ডেট দেখো শুরু হয়ে গেছে। সিটেট কবে থেকে দরখাস্ত শুরু হচ্ছে? এর জন্য এইচএস ডিগ্রি আর পেশাগত যোগ্যতা থাকতে হবে। আচ্ছা, জমা দেওয়ার শেষ হচ্ছে 2/4/24। sitet.nic.in হচ্ছে ওয়েবসাইটে গিয়ে তোমাদের লগ ইন করতে হবে।
এমএসসির মাধ্যমে সৎকার কর্মী দেখো 9টা হচ্ছে পোস্ট আছে, জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 14/4/24। MSCWB.org এই ওয়েবসাইটে গিয়ে তোমরা বিস্তারিত জানবে। নাভাল ডকইয়ার্ড অ্যাপ্রেন্টিস হিসেবে কিন্তু লোক না হবে, ITI পাস হতে হবে তার জন্য, শূন্যপদ 301টা, জমা দেওয়ার শেষ তারিখ 7/4/24। আচ্ছা, এর জন্য হচ্ছে দাসা অ্যাপ্রেন্টিস mbl.rctindia.in কিন্তু তোমাদের ওয়েবসাইট আছে, এটা দেখতে পারো। পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান হতে হবে, মাধ্যমিক পাস নিচ্ছে, শূন্যপদ 400টা, পুলিশ কিন্তু ইন এটা দেখতে পারো, police.wb.gov.in কিন্তু দেখতে পারো, ওয়েবসাইটে গিয়ে তোমাদের দেখতে হবে। ওকে, দেখো কলকাতা পুলিশের ডাটা এন্ট্রি অপারেটর নেওয়া হচ্ছে, জন্য গ্রাজুয়েট পাস হতে হবে, শূন্যপদ হচ্ছে 225টা, 4/4/2024 মধ্যে। কলকাতা police.gov.in কিন্তু ওয়েবসাইটে গিয়ে, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। কলেজের লাইব্রেরি নেওয়া হচ্ছে, জন্য পোস্ট গ্রাজুয়েট হতে হবে, জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 20/4/24। WBCSCONSLIN.in ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা দেখতে পারো। আচ্ছা, ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানিকে অফিসার গ্রাজুয়েট পাস হতে হবে, 100টা সিট আছে, জমা দেওয়ার শেষ তারিখ 12/4/24। এর জন্য হচ্ছে orientalinsurance.org.in ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা দেখতে পারো। রেল কোচ ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিস নেওয়া হচ্ছে, ITI পাস হতে হবে, 550টা সিট আছে, 9/4/24। এটা হচ্ছে www.rcfindiarailways.gov.in ওয়েবসাইটে কিন্তু তোমরা ফলো করতে পারো, এখানে গিয়ে লগ ইন করে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। আচ্ছা।